বৃষ্টি আর উজানের ঢলে ডুবেছে ৪ জেলার হাওর অঞ্চল। সরকারি হিসেবে ৩১,০০০ হেক্টরেরও বেশি জমির আধা পাকা ধান তলিয়ে আছে পানিতে। স্বপ্নের ফসল বাঁচাতে প্রাণপণ চেষ্টা করছেন কৃষকরা, তবে প্রকট হয়ে দাঁড়িয়েছে শ্রমিক সংকট। দ্বিগুণ মজুরি দিয়েও ধান কাটানোর লোক মিলছে না কোথাও। আর মেঘলা আবহাওয়ার কারণে যেটুকু ধান কাটা হচ্ছে তা শুকানো যাচ্ছে না। এমন চতুর্মুখী সংকটে দিশেহারা ক্ষতিগ্রস্ত চাষিরা। অরেঞ্জ সহ বিভিন্ন ফ্লেভারে প্রাণ ললিপপ, জুসি জুসি ওয়ার্ল্ড। বানের পানিতে ডুবেছে কৃষকের শ্রম আর গোলাভরা ফসলের স্বপ্ন। দেশের ৪ জেলার হাওর অঞ্চলের বিস্তীর্ণ জমির আধা পাকা বোরো ধান তলিয়ে আছে পানিতে। টানা বৃষ্টি আর উজানের ঢলে সুনামগঞ্জে বেড়েছে সবকটি নদ নদীর পানি। সেই সাথে ডুবছে হাওরের নতুন নতুন এলাকা। কৃষি বিভাগের তথ্য মতে হাওরের ১৩,০০০ হেক্টর জমির ধান নিমজ্জিত। দুর্ভোগ আরও বেড়েছে শ্রমিক সংকটের কারণে। ৫১% জমির ধান কাটা সম্পন্ন হলেও বৈরী আবহাওয়ায় বেশিরভাগই শুকানো যাচ্ছে না। সরকারি হিসাবে এখন পর্যন্ত সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা প্রায় ২০,০০০। বৃষ্টির পানিতে ডুবাইয়া গেছে, কোনো ২% ধান মানুষ কাটতে পারছে, আর প্রায় ১৪% ধানে কাটতে পারে এই অবস্থায়। আর এখন তো দিনের অবস্থা ভালো না, রোদ নেই, অনেকের ধানই যাই কাটছে যে 2% ধানও মানে জ্বালা উঠতেছে। কিছু বাড়ছেও না বালা করে নৌকা দা আনতেছে। নেত্রকোনার হাওর অঞ্চলের পরিস্থিতির অবনতি হয়েছে। পানিতে ডুবে রয়েছে ৯,৫৩৪ হেক্টর জমির ফসল। কষ্টের ফলন রক্ষার সংগ্রামে বুক পানিতে নামছেন চাষিরা। বছরের খোরাক জলে ডুবে যাওয়ায় কিভাবে এই ক্ষতি পুষিয়ে নেবেন সে দুশ্চিন্তা পিছু ছাড়ছে না। কৃষি বিভাগ বলছে জেলায় হাওরের ৫৪% জমির বোরো ধান কাটা হয়েছে। বৃষ্টি বাদল না হলে শান্তিতে কাটতে পারতাম, কারণ বৃষ্টি বাদলের কারণে অনেক জমি তলে গেছে গা, পানির তলে গেছে গা। আর কিছু ধানে যে আমরা দেখেন কাঁচা পাকা ধান মোটামুটি খাইতে দেবো, ধান তো পাশে দেবো, এখানে কাঁচা পাকা ধান আমরা কাটতেছি। একবারে শেষ হয়ে গেছে গা, সুদি ভাট্টা করিয়া হাওলাত করিয়া কতভাবে টাকা পয়সা এনে গৃহস্থিটা করছিলাম, যে বহুলা বানলে খাই আমার থাকবাম শান্তিতে ঘুমায়, আমরা সব শেষ। সরকারি হিসেবে কিশোরগঞ্জে বানের পানিতে নিমজ্জিত হয়েছে ৫,০০০ হেক্টর জমির ফসল। জমিতে পানি থাকায় নামানো যাচ্ছে না হারভেস্টার মেশিন। যে কোনো মূল্যে ফসল বাঁচাতে চলছে চাষিদের আপ্রাণ চেষ্টা। যারা আগে ভাগেই ধান কেটেছেন তারাও বৈরী আবহাওয়ায় ফলন শুকানো নিয়ে বিপাকে। আপনার ক্ষেত করছিলাম ২ কানি, এক কানি পানির তলে অলরেডি গেছে গা, আরেক কানি আছে বাসা, ওইটা বাড়ির লোকজন নিয়ে কাটতে যেতেছি। দেখি আশাবাদী যদি কাটতে পারি তো কাটবো, না হলে তো কিছুক্ষণের ভিতরে ডুবে যাবে। দাওয়াল আছে, দাওয়াল আছে, দাওয়ালে কারে দিব কারে না, সবারই একই অবস্থা। পানি যেহেতু একবার আয় পড়ছে, সবারই একই অবস্থা। আমি মনে করি প্রায় ৫-৭ বছর ধানকারীরা আজকে যাইতেছে বাধ্য হয়ে। হবিগঞ্জে ৩,৩০০ হেক্টর জমির ধান তলিয়ে আছে পানিতে। যেই ৫৫% ধান কাটা হয়েছে তা না শুকানোয় সেগুলোই চারা গজাতে শুরু করেছে। অন্যদিকে পানিতে থাকা ফসল কাটার জন্য দ্বিগুণ মজুরি দিয়েও শ্রমিক পাওয়া যাচ্ছে না। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা প্রায় ৬,৭০০। আমি এখানে বাড়ি মধ্যে এলাকায় ২০ কের জমি করছি, ২০ কের জমি ২ কের জমি খাচ্ছিলাম, আর কাটতে আসছিলাম সব পানির নিচে। এখন বর্তমানে জমিনের মাঝে আপনার ৫-৭ পানি আছে। ৮ কেজি জমি কাটাই আনছি ৪,০০০ টাকা দর, বুঝছেন নি? কামলার পয়সা উইতো না, যে অবস্থা ধানের ব্যস্ত আছি আমরা ৬৬০ টাকা দর। ভাই আমি ২৫ কের ক্ষেত করেছিলাম, ২৫ ক্ষেতের মধ্যে একটু ধান এখন বাইতে নিতে পারছি না, একটা বনও নিতে পারছি না। ১০০ মণ ধান বেশি, আর বাদ বাকি সবগুলো গেড়াইছে, আর ৫ থেকে তলে আছে, ২০ ক্ষেত কাটাইছে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।